আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ সালাতু আসসালামু আলা মাল্লা নবী বাদা। প্রশংসা আল্লাহ, সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ এবং শান্তি বর্ষিত হোক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা ইতিমধ্যে দেখছি বাংলাদেশে রাসূলের উপর কটু মন্তব্য করা হয় বিভিন্ন জায়গায়। এর শাস্তিতে কত ভয়াবহ এটা আমরা অনেকে জানি না। এবং বর্তমান যে ইসকন নামক হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠন যেভাবে তারা মুসলমানকে হত্যা করছে এবং বিভিন্ন সময় তারা উগ্রপন্থী, তাদের কীর্তিকলাপ দেখে আমরা বাঙালি জাতি হতবাক। এই আমরা এই মিডিয়ার মাধ্যমে দাবি জানাচ্ছি, হিন্দুত্ববাদী ইসকন যে জঙ্গি সংগঠন আছে একে নিষিদ্ধ করার জন্য বাংলাদেশ সরকারকে আহ্বান জানাচ্ছি। মালয়েশিয়া, চীন, আমেরিকা এইগুলোতে এই ইসকন নামক জঙ্গি সংগঠন নিষিদ্ধ করা হয়েছে। তার প্রেক্ষিতে আমরাও জল প্রতিবাদ জানাই, বাংলাদেশেও ইসকনকে নিষিদ্ধ করা হোক। আমাদের মুসলিম ভাইয়ের যেভাবে রক্ত নিয়ে তারা হোলি খেলছে এটা আমরা সহ্য করতে পারছি না। এবং যারা দায়িত্বশীল আছেন, প্রশাসনের লোককে বলবো, আপনারা সোচ্চার হন, এই হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠন ইসকনের বিরুদ্ধে জল ব্যবস্থা নিন, এটা আমার দাবি। এবং আরেকটা হাদিস আমরা লক্ষ্য করি, আল্লাহ রাসূলের উপর কটু মন্তব্য করার শাস্তি। আবু দাউদের হাদিস এসেছে, এক অন্ধ সাহাবী আল্লাহ রাসূল কাছে এসে, আল্লাহ রাসূল, আমার স্ত্রী আপনাকে গালি দিত, আমি তাকে নিষেধ করতাম, সে শুনতো না। আল্লাহ রাসূল, আমার স্ত্রী গত রাত্রে আপনাকে গালি দেয়, আমি তাকে নিষেধ করি, সে শুনেনি। আল্লাহ রাসূল, আমি কি করলাম? ফাওয়াকাস্তু মেও, আমি একটা কোদাল নিলাম, ফাওয়াজাতু আলা বাতনিহা, কোদাল তার পেটের উপর রেখে দিলাম, অত্তাকাতু আলাইহা, কোদাল তার পেটের উপর রেখে একবার কোদাল উপর চড়ে বসলাম। আল্লাহ রাসূল, তখন একবার দুনিয়া থেকে বিদায় করে এসেছে। আল্লাহ রাসূল, আপনাকে গালি দিবে আমি সহ্য করবো? আল্লাহ রাসূল, এত সুন্দরী নারী আমার কাছ থেকে হারিয়ে যাক এটা আমি চাইনি, ছেলে দুটা মা হারা হোক এটা আমি চাইনি, কিন্তু আপনাকে গালি দিবে আমি সহ্য করবো? আল্লাহ রাসূল, ওকে একবার দুনিয়া থেকে বিদায় করে এসেছে। আল্লাহ রাসূল, এই দেখেন রাসূলের প্রতি ভালোবাসা। আর 40 বছর পরে বাংলাদেশে বিচার চলে, কিন্তু রাসূলের উপর কটু মন্তব্যের বিচার চলে না। বাংলার জনগণ অত্যন্ত বেঈমান, বাংলার জনগণ অত্যন্ত নিমুখারাম। পিতা মাতাকে গালি দিয়ে তার গায়ে লাগে, নিজের নেতাকে গালি দিয়ে তার গায়ে লাগে, কিন্তু রাসূলকে গালি দিয়ে তাদের গায়ে লাগে না। রাসূলের প্রতি ভালোবাসা বাংলার জনগণের অত্যন্ত এখন 0 পয়েন্টে চলে গেছে। দেখেন রাসূলের প্রতি ভালোবাসা কাকে বলে দেখেন। আল্লাহ বলছেন, অমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল যারা দিয়েছে সেটা গ্রহণ করো। ওমান আহকুম আনহু ফান্তাহু, রাসূল যারা বর্জন করেছে সেটা বাদ দাও। সূরা হাসর 7 নম্বর আয়াত। আল্লাহ রাসূল মসজিদে আলোচনা করছেন, এক ব্যক্তি এসে আল্লাহ রাসূল বলছেন যে বক্তব্যের মাঝে বসো, ওই ব্যক্তিকে বসতে বলা হয়নি, ওই ব্যক্তির কানে খালি গেছে সাউন্ডটা বসো, ওই ব্যক্তিরা দরজাতে বসে গেছে। আবু দাউদের হাদিস দেখেন, রাসূলের কত মানতো ওই সময় সাহাবীরা। আবার আল্লাহ রাসূলের কানে কানে এসে জিবরিল বলছেন, আপনার পায়ে জুতা ময়লা লেগে আছে, তখন আল্লাহ রাসূল গিয়ে জুতা খুলে ফেললেন। সাহাবীদেরকে বলাই লাগে না, সাহাবীরা খালি দেখেছেন যে আল্লাহ রাসূল জুতা খুলেছেন, তখন সাহাবীরা গিয়ে জুতা খুলেছেন। দেখেন বুখারীর হাদিস, কত সুন্দর হবে তারা আল্লাহ রাসূলকে পারুটি দিয়েছে, আল্লাহ রাসূলকে মেনেছে। আর আমরা আল্লাহ রাসূলকে মানছি না, তাই আমাদের ভিতরে এত বিশৃঙ্খলা অশান্তির মূল কারণ। রাসূলের প্রতি ভালোবাসা আমাদের কমে গেছে, তাই আমি জোরালোভাবে দাবি করব, আমরা আবার পুনরায় রাসূল যেভাবে সাহাবীরা যেভাবে রাসূলকে ভালোবেসেছে আমরা রাসূলকে ভালোবাসি। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে বরকত দিবে এবং দেশ শান্তির দিকে ধাবিত হবে। কোরআন সুন্নাহ যদি আমরা ঠিকভাবে পায়রুটি দিই, ফলো করি, তাহলে আমাদের শান্তি নেমে আসবে। আল্লাহ আমাদেরকে সবাইকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।